ওকে, স্বাগতম আরেকটা ভিডিওতে। সো আজকে আমরা মেইনলি আমাদের ফরগট পাসওয়ার্ড এবং রিসেট পাসওয়ার্ডের এই এপিআইগুলো নিয়ে কাজ করব। ওকে, সো আমরা ইউজার কন্ট্রোলারে চলে যাই। সো এটার কাজ শেষ। দেন ফরগট পাসওয়ার্ড। ওকে, সো আমরা বেসিক্যালি এখন ফরগট পাসওয়ার্ড নিয়ে কাজ করব। ওকে, সো মেথড বানাই একটা, এক্সপোর্ট const forgot password catch asn error, দেন আমরা জাস্ট একে ক্লোজ করলাম। দেন আমরা আমাদের বডি থেকে রিকোয়েস্টকে ডিস্ট্রাক্ট করে নিব, const email ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি। ওকে, দেন আমাদের যে ইমেলটা পাইছি সেই ইমেল দিয়ে ইউজার ফাইন্ড করব। সো const user ইকুয়াল টু await user dot find one ইমেল। ওকে, সো ইমেল দিয়ে পাইছে কিনা, যদি ইমেল পায়, যদি ইউজার পায় তাহলে তো হইলো, আর যদি না পায় তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিব ইফ নট ইউজার রিটার্ন নেক্সট ইউজার নট ফাউন্ড। ওকে, আর যদি ইউজার পায় সেই ক্ষেত্রে আমরা একটা টোকেন জেনারেট করব। ওকে, সো const reset token user dot get reset password token। ওকে ওকে, সো আমরা গেট রিসেট পাসওয়ার্ড টোকেনটা আমাদেরকে মডেলের ভিতরে বানাইতে হবে। মডেলে চলে আসি। সো এখন এখানে রিসেট পাসওয়ার্ড টোকেন। ওকে ওকে, সো ইউ সরি মাই ব্যাড, ইউজার স্কিমা ডট মেথড গেট রিসেট পাসওয়ার্ড টোকেন, ইয়া ওকে, গেট রিসেট পাসওয়ার্ড টোকেন, দেন ফাংশন, এবং ফাংশনের ভিতরে বেসিক্যালি আমাদেরকে একটা রিসেট টোকেন জেনারেট করব। সর্বপ্রথম হলো const reset token equal to crypto dot random bytes, যে কোনো একটা বাইটস আমরা 20 দিলাম, এবং টু স্ট্রিং হলো হেক্স। হেক্স হলো একটা হ্যাশিং অ্যালগোরিদম। হ্যাশিং অ্যালগোরিদমের মাধ্যমে আমরা টোকেনটাকে হ্যাশ করব, এবং ক্রিপ্টো অবশ্যই আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ক্রিপ্টো, ওকে, ক্রিপ্টোটাকে ইম্পোর্ট করে আসি, ইম্পোর্ট ক্রিপ্টো ফ্রম ক্রিপ্টো। ওকে ওকে ওকে, যখন ঠিক আছে তখন আমাদের এই পাসওয়ার্ডটাকে জাস্ট আপডেট করতে হবে টু স্ট্রিং হেক্স, দেন দিস ডট রিসেট পাসওয়ার্ড টোকেন, আমাদের যে এই যে ফিল্ডটা আছে এই যে রিসেট পাসওয়ার্ড টোকেন। ওকে, এখানে ক্রিপ্টো ডট ক্রিয়েট হ্যাশ ডট SHA-255 এর ভিতরে আপডেট করবো হলো আমাদের রিসেট টোকেনটাকে, দেন লাগেস্ট হলো হেক্স। ওকে, এখান থেকে রিসেট টোকেন। ওকে, ঠিক আছে, এবং আমাদের আর একটা ফিল্ড আপডেট করতে হবে, সেটা হলো এক্সপায়ার টাইম। এক্সপায়ার টাইম দিব হলো 15 মিনিট। লেটস দিস ডট পাসওয়ার্ড টোকেন 30, আচ্ছা 30 মিনিটস দিলাম, 15 মিনিট একটু বেশি কম হয়ে যায়। দেন রিটার্ন রিসেট টোকেন, আমাদের এই রিসেট টোকেনটাকে জাস্ট রিটার্ন করে দিলাম, কারণ এই রিসেট টোকেনটাকে তো অবশ্যই আমাদের আবার মেইলের সাথে পাস করতে হবে। ওকে ওকে, সো গেট, কি অবস্থা এখন এটা দেখে কেন? ওকে, ইজ দেয়ার সামথিং রং? আচ্ছা, সার্ভারটা আরেকবার চালু করলাম। গেট রিসেট পাসওয়ার্ড টোকেন ঠিকই তো আছে। আচ্ছা, যাই হোক, ইরর পাইলে পরে পরে আমরা ফিক্স করতে পারবো, সমস্যা নাই।
ওকে, সো আমাদের টোকেন জেনারেট হইলো, দেন আমাদের যে টোকেনটা আসলো এই টোকেনটাকে আমাদের ইউজার সেভ করতে হবে। ওকে, সো await user ডট সেভ। ওকে, ভ্যালিডেট বিফোর সেভ, এটা না দিলেও হয়, আর দিলাম সমস্যা নাই। ওকে, দেন আমাদের কি করতে হবে, আমাদের একটা ইউআরএল বানাইতে হবে। মেইনলি আমরা যে মেইল পাঠাবো, যে তোমার পাসওয়ার্ড টোকেন, সরি তোমার রিসেট পাসওয়ার্ডের জন্য যে টোকেন পাস করতে হবে সেটা তো একটা ইউআরএল মাধ্যমে পাঠাইতে হবে, যাতে ক্লিক করে সে ফ্রন্ট এন্ডে নেভিগেট হইতে পারে। ওকে, সো তার জন্য const url ইকুয়াল টু আমরা আমাদের ইটা ইউজ করব, process.env.frontendurl স্ল্যাশ পাসওয়ার্ড স্ল্যাশ রিসেট, না আমরা রিসেট পাসওয়ার্ড, রিসেট রিসেট পাসওয়ার্ড স্ল্যাশ রিসেট টোকেন। ওকে, সো আমাদের ইউআরএলটা কি হবে, আমাদের ফ্রন্ট এন্ড ইউআরএল আছে হলো আমাদের এর ভিতরে। ফ্রন্ট এন্ড ইউআরএল কই, ফ্রন্ট এন্ড ইউআরএল লোকাল হোস্ট কোলন, এই তো লোকাল হোস্ট কোলন 3000। ওকে, সো এখানে আসবে লোকাল হোস্ট কোলন 3000 স্ল্যাশ রিসেট পাসওয়ার্ড স্ল্যাশ এখানে টোকেনটা থাকবে। ওকে, ওকে, সো টোকেনটা যখন ঠিক থাকবে দেন আমাদের একটা মেসেজ লিখতে হবে, const message equal to your password reset token is flow, আমাদের ইউআরএলটা দিলাম, নেক্সট লাইনে চলে যাবে, দেন if you have not requested this email then ignore it. ওকে, ওকে, দ্যাটস গ্রেট। দেন আমাদের হলো বেসিক্যালি মেইল পাঠাইতে হবে, সো সেন্ড মেইল, একটা মেসেজ লিখলাম এখানে, এবং সেন্ড মেইলের পরে আমাদের জাস্ট একটা রেসপন্স পাঠাবো, রেস ডট স্ট্যাটাস, এখান থেকে জাস্ট আমরা সাকসেস থ্রু পাঠিয়ে দিব, এবং তাকে আমরা যে মেইল পাঠাইছি সেই মেসেজটা তাকে পাঠিয়ে দিব, টোকেন সেন্ড টু ইয়োর ইমেইল। ওকে, আমরা এটা পাঠাইতে পারি, মেইল সেন্ড টু ইউজার এত ফর রিসেট পাসওয়ার্ড। ওকে, an email sent to eto for reset password. ওকে, দ্যাটস গ্রেট। দেন আমরা কি করব, আমাদের একটা মেইলের জন্য একটা ফাইল বানাবো আমাদের ইউটিলিটিসের ভিতরে, send mail ডট js। ওকে, ওকে, সো এখান থেকে আমাদের নোড মেইলার যে প্যাকেজটি ইনস্টল করছিলাম নোড মেইলারের মাধ্যমে আমরা পাঠাবো, এই যে নোড মেইলার, এটার মাধ্যমে মেইলে আমরা মেইল পাঠাবো। সো ইম্পোর্ট ক্রিয়েট ট্রান্সপোর্ট ফ্রম নোড মেইলার। ওকে, ক্রিয়েট ট্রান্সপোর্ট ফ্রম, দেন আমাদের সেন্ড মেইল পাঠাইতে হবে, সো এক্সপোর্ট কনস্ট সেন্ড মেইল অ্যাসিনক অপশন। ওকে, অপশনগুলো আমাদের ওখান থেকে পাঠাইতে হবে। আচ্ছা, অপশনগুলা এইভাবে না দিয়ে আমরা আলাদা আলাদা এখান থেকে করতে পারি। প্রথমত হলো টু, সেকেন্ডটা হলো সাবজেক্ট, এবং থার্ডটা হলো মেনলি আমাদের টেক্সট হবে। ওকে, ওকে, দেন আমাদের কনস্ট ট্রান্সপোর্টার। ওকে, তার আগে এখানে বাকি মেথড লেখার আগে আমরা আগে আমাদের ইয়েতে যেতে বলি, আমরা মেইল ট্র্যাপ। ওকে, সো মেইল ট্র্যাপে চলে যাই, মেইল ট্র্যাপ থেকে আমরা ক্রেডেনশিয়ালগুলো এখানে সেট করব। ওকে, কোর্স সিটি, আচ্ছা আমি সবগুলো আগে ডিলিট করতেছি, আচ্ছা এখান থেকে সবগুলো ক্লিয়ার করে দিলাম। ওকে, আমার ইনবক্স ফাঁকা, সো এখান থেকে আপনারা নোড মেইলারে এসে আগে রেজিস্টার এবং লগ ইন করবেন, দেন লগ ইন করে ইনবক্সে চলে আসবেন, এখান থেকে আপনারা ড্রপ ডাউন থেকে নোড জেএসটা সিলেক্ট করবেন, নোড মেইলার। ওকে,
এখানে দেখুন আমাদের পুরা প্রসেসটা এখানে দিয়ে রাখছে কি কি ইউজ করতে হবে। ওকে, নোড মেইলার আর একটা হলো ক্রিয়েট ট্রান্সপোর্ট। সো আমরা এই টোটাল জিনিসটা এখান থেকে কপি করি এবং জাস্ট এসে এখানে পেস্ট করে দিলাম। ওকে, বাট এইগুলা আমরা ইনভিট থেকে নিব। ওকে, ইনভিট থেকে নেওয়ার জন্য আমরা কনফিগ। ওকে, সো এখানে এসে জাস্ট লিখব smtp কানেকশন। ওকে, সো smtp হোস্ট এত, দেন smtp পোর্ট 2525, দেন smtp ইউজার এবং আরেকটা হলো smtp পাসওয়ার্ড। ওকে, সো এই সেম জিনিসগুলা জাস্ট আমরা কই গেল, এই যে সেন্ড মেইল, এখানে এসে লিখব process.env smtp host, দেন এখানে দিলাম process.envdb smtp port এবং এই ইউজারটা এখানে যে পেস্ট করে দেই এবং এই পাসওয়ার্ডটা এখানে যে পেস্ট করে দেই। ওকে, সো আমাদের env তে অ্যাড হয়ে গেছে। দেন smtp process.smtp email, ওটা অ্যাকচুয়ালি ইউজার হবে এবং এটা হলো smtp পাসওয়ার্ড, এটা হবে হলো smtp ইউজার। ওকে, দ্যাটস গ্রেট। সো আমাদের smtp সেট করা ডান। দেন আমাদের মেইল পাঠাইতে হবে বেসিক্যালি। দেন হলো সরি, এখানে await ট্রান্সপোর্টার ডট সেন্ড মেইল, এবং সেন্ড মেইলের ভিতরে আমরা কাকে পাঠাবো, টু সর্বপ্রথম আসবে হলো টু, কমা সেকেন্ডটা আসবে সাবজেক্ট, দেন থার্ড প্যারামিটার আসবে আমাদের হলো টেক্সট। ওকে, উপর থেকে যেটা যেটা অ্যাকচুয়ালি নিয়ে আসছি, কয়েকটা জিনিস আমরা এখান থেকে পাঠিয়ে দিব। ওকে, দ্যাটস গ্রেট। সো আমাদের কি করতে হবে, ইএনভিটা আবার নতুন করে, যেহেতু চেঞ্জ হয়েছে, নতুন করে সার্ভার চালু করি। ওকে, সো আমরা এখন বেসিক্যালি ওখান থেকে আমাদের মেইল সেন্ড করব। ইউজার কন্ট্রোলারে যাই, এই যে এখানে যে দিছিলাম, সো এখান থেকে await সেন্ড মেইলের ভিতরে সর্বপ্রথম আমরা পাঠাবো হলো প্রথম প্যারামিটারে ইউজারের মেইলটা। ওকে, সো ইউজার ডট ইমেইল, দেন ইউজার ডট ইমেইলের পরে আমাদের মেসেজ পাঠাবো পাসওয়ার্ড রিসেট টোকেন, এবং তারপরে হলো মেসেজ। ওকে, I think that's enough. To subject text. Okay, that's great. ওকে, মেসেজের ভিতরে আমাদের ইওর পাসওয়ার্ড রিসেট টোকেন ইজ ফিলো ইউআরএল ইফ ইউ হ্যাভ নট রিকোয়েস্টেড দিস মেইল দেন ইগনোর ইট। ওকে, সো ওকে, অবশ্যই এটার আমাদের ইউআরএল অ্যাড করতে হবে, বাট আমাদের এখান থেকে আগে চেক করে আসতে পারি। ফরগট পাসওয়ার্ড ইউআরএল হলো ফরগট পাসওয়ার্ড ছিল। ওকে, সো এটা অ্যাড করে দিয়ে আসি। সো আমরা রাউটে যাই, ইউজার রাউটের পরে রাউটার ডট রাউট / forgot password dot get. okay, oh sorry, my bad, forgot password dot পোস্ট, আচ্ছা এখান থেকে কিভাবে নিছিলাম, বডি। ওকে, সো অবশ্যই এটা পোস্ট হবে, পোস্ট রিকোয়েস্ট, এবং পোস্ট রিকোয়েস্টে ফরগট পাসওয়ার্ড
ফরগট পাসওয়ার্ড ইম্পোর্ট করে নিলাম। ওকে 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 সো আমরা এখন চেক করতে পারি। সো এখানে আসি, এটা পোস্ট রিকোয়েস্ট ফরগট পাসওয়ার্ড। ওকে সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখন শুধু বডিতে যাই। সো বডিতে যে আমরা যে কোনো একটা ইমেল দেই উল্টাপাল্টা, সেন্ড ইউজার নট ফাউন্ড। ওকে সো আমাদের যেটা দিয়ে রেজিস্টার করতেছিলাম মেহেদি এসআর দিয়ে একটা সেন্ড রিকোয়েস্ট দিলাম। দেখি কি অবস্থা। সেন্ডিং রিকোয়েস্ট, মেল যাওয়ার কথা, অ্যান ইমেল সেন্ড টু mehdiasar@gmail.com ফর রিসেট পাসওয়ার্ড। ওকে ওকে সো এখানে যদি আসি, এই যে এ ফিউ সেকেন্ড অ্যাগো অলরেডি মেইল চলে আসছে, ইওর পাসওয়ার্ড রিসেট টোকেন ইজ অ্যাজ ফিলো এত 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 এত, এবং ইফ ইউ হ্যাভ নট রিকোয়েস্টেড দিস ইমেইল দেন ইগনোর ইট। ওকে সো আমরা সাকসেসফুলি আমাদের মেইল পাঠিয়ে দিয়েছি ইউজার এন্ডে। সো এখন আমাদের পরবর্তী কাজ হবে হলো, এই যে আমরা যে টোকেনটা পাইছি এই টোকেনটাকে ধরতে হবে, এই টোকেনটা ধরে আমাদের পাঠাইতে হবে নেক্সট রিসেট পাসওয়ার্ড এপিআই। ওকে দেন আমরা ওখান থেকে টোকেনটা ভেরিফাই করব, টোকেন ঠিক আছে কি না। সব কিছু টেরিফাই করার পরে সাথে সাথে আমাদের ইউজার এন্ড থেকে একটা নিউ পাসওয়ার্ডও নিব, যে কোন পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে চান। সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা যদি সব কিছু টোকেন ফিক্স থাকে তাহলে তার পাসওয়ার্ডটা আমরা ডাটাবেসে আপডেট করে দিব। ওকে এটা হলো আমাদের নেক্সট কাজ। সো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট এপিআই এর কাজ করব। ওকে থ্যাংক ইউ।